সবাইকে জানাই শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দেখো না, সন্ধ্যে থেকে মা, মেয়ে আর ছেলেতে বসে পড়েছি প্রদীপগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিতে। সমস্ত প্রদীপে সলতে দিতে হবে, তাই মাকেও সেই দায়িত্ব থেকে একদম বঞ্চিত করিনি। আর ছেলেও আমার টুকিটাকি বেশ সুন্দর হেল্প করছে। ওই যে কিভাবে বিগড়াতে হবে পুরো ব্যাপারটা, অগোছালো করে ফেলতে হবে সমস্তটা, সেই প্ল্যানিংয়ে ও ব্যস্ত। এই দীপাবলিতে তোমরা কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো আমাদের হাতের কাজগুলো গোছাতেই ভীষণভাবে ব্যস্ত। আর ছেলে দেখো খুব খুশি, এসব কি হচ্ছে প্রথমবার একদম সচক্ষে, জ্ঞান তো দেখবে তো, তাই ওরও বেশ এক্সাইটমেন্ট কাজ করছে এইসব হচ্ছেটা কি। আগের বছর তো বেশ ছোট ছিল, তাই এইসব বুঝে উঠতে উঠতে আমরা সব কিছু গুছিয়ে ফেলেছিলাম। আর এবারে যখন গোছানোর প্ল্যান করছি আর ও সব কিছু বিগড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। অনেক কষ্টে তো বুঝিয়ে বাজিয়ে মা নিজের কাছে রেখে শান্ত করে বসিয়েই রেখেছে, বেশ খুশি খুশি মনে কিন্তু ব্যাপারটা এনজয় করছে। পুরো ঘরটা যখন প্রদীপের আলোতে আলোকিত করতে গেলাম, তখন দেখছি এই ডোরের কাজটাতে একেবারে খালি খালি লাগছে। মনে হচ্ছে কিছু একটা ডেকোর করলে বেশ ভালোই লাগবে। আর কাছেও ছিল মোটামুটি এই কটা ফ্লাওয়ার, মানে ওই পুজোর জন্য যে ফুলটা আনা হয় সেই ফুল থেকেই নিয়েছিলাম ভগবানের কাছে ক্ষমা চেয়ে, যে তোমার কাছ থেকে অল্প একটু ফুল নিলাম, দরজাটা বড্ড খালি খালি লাগছে, এই জায়গাটা মা মেয়েতে মিলে সুন্দর করে একটু সাজিয়ে ফেলি। ওই হাতের কাছে যা যা ফুল ছিল সেই ফুল দিয়ে অল্প স্বল্প করে সাজিয়ে ফেলেছি। খুব সুন্দর একটা হয়নি ঠিকই, আশেপাশের দরজাগুলোতে যখন দেখেছিলাম ওই রঙ্গোলি, তখন দেখে বেশ আফসোস হচ্ছিল। সেই সব করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ভয়ে কিছুই যেন করে উঠতে পারছিলাম না, এই আমার দুষ্টু ছেলেটার জন্য। তো যাই হোক, যেটুকু পেরেছি বেশ প্রদীপ দিয়ে আর ফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে ডেকোরেট করারই চেষ্টা করেছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো।